মানুষ যদি চায় কোন পথে চললে শান্তি পাবে আর কোন পথে চললে মুক্তি পাবে, ওই আসল ঘটনা আসল থিওরিতে যদি মানুষ না যায় তাহলে মানুষ শান্তি পাবে না। মুসলমান বন্ধুরে, মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ওই মানুষ কোন পথে চললে শান্তি পাবে, কোন পথে চললে মুক্তি পাবে, এটা আমার আল্লাহ বেশি ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান শান্তির জন্য যদি দৌড়াদৌড়ি করেন তাহলে শান্তি এক জায়গায় আছে, সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র শান্তির পথ হলো মহান রব্বুল আলামিনের কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে হলো রাসূলের হাদিস। বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হলে তাহলেই কেবলমাত্র শুধুমাত্র শান্তি পাওয়া যাবে, নচেত মানুষ দুনিয়ায় এবং আখিরাতে শান্তি পাবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুদের, আল্লাহর নবী যখন ধরাধামে চলে আসলেন, আল্লাহর নবী যখন মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার ভিতরে চলে এসেছেন, মা আমিনা ঘোষণা করেন, মা আমিনা ঘোষণা করেন ওই জায়গায় দাসী উম্মে আয়মান ছিল। উম্মে আয়মান বলে, জগতের বহুত মানুষ, বহুত সন্তান দুনিয়ায় চলে এসেছে, বিভিন্ন অবস্থায় এসেছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দেখেছি। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে আসলেন, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে যখন চলে এসেছেন, মা আমিনা ঘোষণা করেন, এমন সুন্দর করে আমার সন্তান দুনিয়ায় চলে আসলে একটা নূরের তাজ পরিহিত অবস্থায়, সেজদারত অবস্থায় বিশ্ব নবী চলে আসলে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জগতে যখন আসলেন, সেজদারত অবস্থায় আসলেন, গোটা দুনিয়ার উম্মতের জন্য আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে তখন আমার আল্লাহকে জানিয়ে দিলেন। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, বয়স যখন মাত্র 17 বছর, 17 বছরের একজন বালক, এই 17 বছরের বালক ও মুসলমান, গোটা দুনিয়ায় যখন অশান্তির দাবানল জ্বলছে, 17 বছরে লক্ষ্য করে দেখলেন ওনার আরব ভূখণ্ডের ভিতরে চলছে রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, সকল ঘুরি বাটপাড়ি, খাদ্যে ভেজাল, ওজনে কম, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, মসের মাস্তানি, গোষ্ঠীর ফষ্টি, জোর যার, মূল্য তার, পালকিজার, বউগুলাই তার, এরকম একটা অসভ্য সমাজ যখন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর দেখলেন, বয়স তখন মাত্র 17 বছরের বালক, আল্লাহর নবীর মাথার টনক লড়ে গেল। হায় রে হায়, গোটা দুনিয়ার মানুষ অশান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই মানুষগুলাকে, বিশেষ করে আরবের ভূখণ্ডের মানুষগুলাকে আমি কেমনে করে জাগ্রত করব, কেমনে তারা সঠিক পথ পাবে, এটার জন্য ছোট অবস্থায় আমার নবী চিন্তিত ছিলেন। মাত্র 17 বছরের বালক, কত বছর? আর আমার দেশের 17 বছরের বালক খালি কুত্তো ডেলে খায়। কথা বলেন ঠিক না ঠিক? একটা
বাড়িতে যদি 7টা কুকুরের বাচ্চা হয়, কিছু কিছু ছেলে আছে ওই 7টা বাচ্চাকে না মারা পর্যন্ত তার পেটের ভাত হজম হয় না, এমন সন্তান আছে কি নাই? আর আমার আপনার নবী, আখির জামানার পয়গাম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 17 বছরে দুনিয়ার মানুষের অশান্তিটা চোখে পড়ে গেল। মানুষকে কিভাবে শান্তিতে আনা যায়, শান্তির আওতায় কেমন করে আনা যায়, এটার জন্য আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী সদা সর্বদা চিন্তিত ছিলেন। জোরে কি বলা যাবে না মারহাবা? এজন্য মুসলমান, আল্লাহর নবী মাত্র 17 বছরের বালক যখন, এই সময় তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। সেটা হলো শান্তি সংঘ। এই হিলফুল ফুজুলের মাত্র 4টা ধারা সম্বলিত একটা সংগঠন তৈরি করলেন। মাত্র 4টা ধারা সম্বলিত সংগঠন আল্লাহর নবী যখন প্রণয়ন করলেন, 1 নাম্বার ধারা ছিল আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। জোরে খান সুবহানাল্লাহ। ছোট্ট মানুষের চিন্তা চেতনা কেমন, দুনিয়ার মানুষ অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত, মানুষ অশান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই মানুষদেরকে অশান্ত দুনিয়ার থেকে শান্তির জগতে কেমন করে নিয়ে যাওয়া যায়, এটার জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর চিন্তা করা শুরু করে দিলেন। গোটা দুনিয়ার মানুষ যখন অশান্তির মধ্যে থাকতে, অশান্তির মধ্যে মানুষকে অশান্তির মধ্যে রাখতে মানুষ পেরেশান হয়ে গেছে, আর এমন এক সময় আল্লাহর নবী মানুষকে শান্তির দিকে আনার জন্য চিন্তিত ছিলেন। সমাজের ভিতরে এখন আছে যে আমরা লুটে পুটে খাবো, মানুষ যাতে অশান্তি থাকে এর জন্য সবসময় সোচ্চার। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর দ্বিতীয় ধারাটা যে প্রণয়ন করলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন আমাদের এই আরব ভূখণ্ডের মধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ মুসাফির অবস্থায় আসে। মুসাফিররা যখন আমাদের দেশে আসে, আমার দেশের কুখ্যাত কিছু মানুষজনেরা তাদেরকে ছিনতাই করে, তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করে, তাদের অপমান অপদস্থ করে। এই জন্য আল্লাহর নবী দ্বিতীয় ধারাটা প্রণয়ন করলেন, যত মুসাফির আসে ওই মুসাফিরদেরকে আমরা সাহায্য করব। সুবহানাল্লাহ বলে কর। মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী মুসাফিরদেরকে সাহায্য করবেন, মানুষ যাতে শান্তিতে আসে, শান্তিতে যাতে আমার দেশ থেকে বিদায় হতে পারে, এটার জন্য বিশ্ব নবী সংগঠন তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ধারা প্রণয়ন করলেন, দুর্বল এবং গরিবদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করলেন দুর্বল এবং গরিব যেই সমস্ত মানুষ আছে, এই দুর্বল এবং গরিবদেরকে আমরা সাহায্য করব। ও মুসলমান, আল্লাহর নবীর থিওরি আর বর্তমানের মানুষের থিওরি গুলো মিলায় দেখেন অবস্থাটা কেমন। বাজান আমার ভাইয়ের আমার, ছোট অবস্থায় আমি নিজে ছোট অবস্থায় হাটে যেতাম, বাজারে যেতাম, পিতা এবং চাচারা হাত ধরে বাজারে যেতাম। হঠাৎ করে একটা গানের মন শুরু হয়ে গেছে, আমি সেই গানের মঞ্চে দাঁড়ায় আছি। একেবারে একজন বীর বাউন মানুষ, উচ্চতা এতটুক, ওর বয়স একেবারে পরিপক্ক কিন্তু উচ্চয় একেবারে ছোট। এই মানুষটা গান গাওয়া শুরু করে দিল। গানের কথাগুলো শোনেন। ও মুসলমান, দেশের মানুষ গান কেমন করে লেখে, একটা ম্যাচ দিয়ে শালাই, ম্যাচ সুন্দর করে কাঠিগুলা বের করে দিয়ে কেমন করে যেন ঘুরায়, হাত দিয়ে এরকম মারে, আর সুন্দর বাজনা সৃষ্টি হয়। আর ওই বাজনার তালে তালে ওই বীর বাউন মানুষটা গান গায়।
গানটা ছিল এমন, আল্লাহু আল্লাহ কেয়া করো, বড় লোকে বড় করো, গরিব লোকে পারা মারো, আল্লাহু আল্লাহ। নাউজুবিল্লাহ, কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার দেশের গানের অবস্থা কি, তাদের থিওরি হলো বড় লোককে বড় করো আর গরিব লোককে পাড়ায় মারো। তার মানে তেলের মাথায় তেল ঘষো, অতেলের মাথা খালি খসখস করুক। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী কি সুন্দর ধারাটা প্রণয়ন করলেন, দুর্বল এবং গরিবদেরকে আমরা সাহায্য করব। আর আমার দেশের মানুষ বড় বড় লিডার পর্যন্ত গরিবের মাল লুটা পুটা খাইতে একটু কার্পণ্যতা করে না। কথা বলেন ঠিক না ঠিক? গরিবকে ভালোবাসে না, ধনীর পিছনে পিছনে মানুষ ঘোরে। যাদের অর্থ সম্পদ বেশি আছে তাদের পিছনে পিছনে মানুষ ঘোরে, আর তাদের দালালি করে বেড়ায়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কত সুন্দর থিওরি দিলেন। দুর্বল আর গরিব মানুষ জগতের ভিতরে যত আছে আমরা তাদের সাহায্য করব। ও মুসলমান, 4 নাম্বার ধারা প্রণয়ন করলেন যে জালিমদের প্রতিরোধ করব। দুনিয়ার ভিতরে যত জালিম আছে এই জালিমদের কি প্রতিরোধ করব, নচেত দুনিয়ায় শান্তি আসবে না। ও মুসলমান, যত মানুষ জুলুম করে তাদের প্রতিরোধ করতে হবে। আর আমরা এমন অবস্থায় পড়ে গেলাম, যত মানুষ জুলুম করুক না কেন, আমাদের উপরে জালেম হিসেবে থাকুক না কেন, আমরা তাদের শুধুমাত্র চামচ মারতে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? শান্তি কেমনে আসবে দুনিয়ায়? আল্লাহর নবী প্রণয়ন করেছেন যেই ধারা, এই ধারা অনুযায়ী যদি আমরা না চলতে পারি তাহলে দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুদের, আল্লাহর নবী যখন দেখলেন 4টে ধারা প্রণয়ন করলেন, মানুষের দ্বারে দ্বারে কষ্ট করলেন, কিন্তু সমাজের কোন রকমের পরিবর্তন আনতে পারলেন না। কোন রকমের পরিবর্তন যখন আনতে পারলেন না, আস্তে আস্তে করে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের যখন একজন তাগড়া যুবক মা খাদিজাতুল কুবরার সঙ্গে প্রণয় সূত্র আবদ্ধ হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, আমি দেখলাম সমাজের মানুষকে ভালোর জন্য ডাকলাম, ভালো তো করতে পারলাম না, সুতরাং আমি এখানে নয়, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব গুহার ভিতরে। আমি হেরা গুহার ধ্যানমগ্ন অবস্থায় থাকবো, আমি গবেষণা করব, আমি চিন্তা ভাবনা করব কি করে সমাজের ভিতরে শান্তি আনা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হজ করার জন্য যারা গেছেন, ও মুসলমান, হজ করার জন্য যারা গেছেন তারা দেখেছেন আল্লাহর নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছেন যেই গুহাটা কত লম্বা। ও মুসলমান, হাজী সাহেবেরা ওই পাহাড় বেয়ে উঠতে সাহস করে না, কিন্তু এখন তো সৌদি আরবের সৌদি সরকার রাস্তা বানায়া দিছে, তবু উঠতে পারে না। আর মা খাদিজাতুল কুবরা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 বছর আল্লাহর নবীর জন্য খাদ্য পরিবেশন করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামী ফাউন্ডেশন, ও মুসলমান, ইসলামী ফাউন্ডেশনের সিরাত বিশ্বকোষ নামক একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে উল্লেখ আছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের বয়স যখন 40 বছর 1 মাস কয়েকদিন। অন্য বর্ণনায় আছে আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 6 মাস 2 দিনে। এমন সময়
আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন ধ্যানমগ্ন অবস্থায় আছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ জিবরাইল কি পাঠায়া দিয়ে বললেন, যাও যাও যাও, নবীর উপরে আমার মহাগ্রন্থ আল কোরআনটা নিয়ে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ও গোটা দুনিয়ার মানুষ, আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, পৃথিবীর বুকে যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কামার কুমার জেলে তাঁতি, চাষারু গাজারু মদারু হেলফার কন্ডাক্টর, এরপরে রাজরানী হতে পারে, আধা মরা কাঙ্গাল কাঙ্গালেনি হতে পারে, মেম্বার চেয়ারম্যান, জাতির সমস্ত মানুষকে লক্ষ্য করে আমার আল্লাহ জানিয়ে দেন, ও গোটা দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আমি আল্লাহ দুইটা জিনিস নাজিল করে দিলাম। এক নাম্বার হলো বুরহান নামক নবী, আর দ্বিতীয়টা হলো নূর নামক কিতাব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় আছে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলে দিলেন, না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন কোরআনুল কারীম নাজিল করে দিলেন, নাজিল করার পরে আল্লাহ জানিয়ে দেন, নবী গো, আর গুহার ভিতরে থাকা চলবে না, আর গর্তে থাকবেন না, আর একা একা আরাধনা করবেন না, সাধনা করবেন না, বিশ্লেষণ করার দরকার না হয়। আমি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, মানুষের দ্বারে দ্বারে সেটা পৌঁছায় দেন। আপনি এখানে বসে থাকবেন না, আপনি কিন্তু যেমন তেমন নবী নাই, যেমন তেমন রাসূল নাই। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার আপনার নবী মর্যাদা আমার আল্লাহ কত বেশি করে দিয়েছেন, তার উম্মতদের মর্যাদা আমার আল্লাহ কত বেশি করে দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা করেন, ক্বালা ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লিহিম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলাহা উম্মতি। যুরকান্না আল্লাহু আকবার। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী, বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত খানা উদ্বোধনী না করব, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। অনুরূপ ভাবে আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলের উম্মতেরা জান্নাত পাবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহর নবী কি আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নবী গো, আর আপনি বসে থাকবেন না, আর বসে থাকার সময় নাই, আর আপনি বসে থাকবেন না, আপনি চলে যান, কোরআনুল কারীমটা মানুষের কাছে পৌঁছায়া দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। নবী গো, আর দেরি নয়, আর দেরি নয়, মানুষের কাছে আপনি কোরআনটা হুবহু প্রচার করে দেন। কোরআনুল কারীমের ভিতরে যা আছে, যা আমি নাজিল করেছি, সেটা মানুষের মাঝে প্রচার করে দেন।
কিছু প্রচার করবেন, কিছু প্রচার করবেন না, তা হবে না। যা নাজিল করেছি তা হুবহু মানুষের কাছে প্রচার করে দেন। আমাদের প্রশ্ন জাগতে পারে মুসলমান, আল্লাহর নবী যদি হুবহু কোরআন প্রচার না করেন তাহলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহুম। নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যদি কোরআনুল কারিমে হুবহু যদি প্রচার না করেন, কোরআনুল কারিমের ভিতরে আমি আল্লাহ যা নাজিল করেছি এটা যদি হুবহু আপনি প্রচার না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন কথা বলে দিচ্ছেন, কোরআনুল কারিমের যা নাজিল করেছে মানুষের কাছে প্রচার করেন, যদি আপনি হুবহু মানুষের কাছে প্রচার না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন হলো না। তাহলে বুঝতে হবে মুসলমান, বিশ্ব নবীর উপরে যদি আমার আল্লাহ এমনটা হুকুম দিয়ে দেন তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা তো হয়েছি সুবিধাবাদ, জিন্দাবাদ, যেখানে যেমন সেখানে তেমন। এই জন্য আমাদের দ্বারা কোনো রকমের ও মুসলমান উপকার বয়ে নিয়ে আসতে পারতেছি না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারিমের ভিতরে যা আছে মানুষের কাছে সেটা প্রচার করে দেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, কোরআন প্রচার করলে কোরআন অনুযায়ী যদি মানুষ সমাজের ভিতরে চলে ওই সমাজের ভিতরে শান্তি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।